এটা খুবই নিশ একটা প্রোডাক্ট এবং বেশিরভাগ মানুষ এটা চিনবেন এমনকি দরকারও নাই, কিন্তু আমার এটা দরকার ছিল মেইনলি একটা বিরল তৈরি করার জন্য। অনেক বিরলে আমাদের কাজে লাগবে। সো এটা হচ্ছে একটা কি বলে এটা রে, টার্ন টেবিল, কোমজিমের টার্ন টেবিল। কোমজিম হচ্ছে খুব সম্ভবত এটা 1 নম্বর কোম্পানি এই টাইপের প্রোডাক্টের ক্ষেত্রে। এখানে মার্ক করা নেই। আচ্ছা, MT320L40। সো দেখা যাচ্ছে আমি সবচেয়ে ফ্ল্যাগশিপ লেভেলটা কিনে নেই আর কি। সেই জন্য আমার কিঞ্চিত আফসোস লাগতেছে, ভাইয়ার দিস শুড ডু দ্য ওয়ার্ক অ্যান্ড দিস ইজ কাইন্ড অফ বিগ। আমি ভাবছিলাম এটা আরেকটু ছোটোখাটো হবে, হ্যাঁ একটু বেশি বড় হয়ে গেছে। সো টার্ন টেবিল হচ্ছে জাস্ট বিভিন্ন প্রোডাক্টের উপরে রেখে ঘোরানোর জন্য, যাতে হচ্ছে আমরা বিভিন্ন ক্লোজ আপ শট নিতে পারি এবং মুভিং শট, কিছুটা সিনেমাটিক আর কি। সেটা হচ্ছে অ্যামাজনের রিসিট, ডাজন্ট ম্যাটার। আর এখানে হচ্ছে এটা রিমোটের ফাংশন দেওয়া আছে। সো আমাদের হচ্ছে কিছু বোঝা লাগবে। অনেকগুলো টার্ন টেবিল অবশ্যই অ্যাপ সহ আসে। আমার মনে হচ্ছে ওগুলো কিনা রেখে সিম্পলই তো, যাই হোক এটা দিয়ে আমাদের কাজে যাবে। ও ভাই, অরিজিনাল প্রোডাক্ট খুব একটা ভারী না। এমন ভারী লাগতেছে না, একটু আগে যথেষ্ট ভারী মনে হয়েছিল এটাকে। লেটস ওপেন ইট আপ। হ্যাঁ, সামনের প্যানেলের কোয়ালিটি খারাপ না, কিছুটা শাইনি আর কি। সো সাদা নেওয়ার একটা মেইন কারণ হচ্ছে এগুলো বিভিন্ন কালারে পাওয়া যায়, মেইনলি হচ্ছে সাদা আর ব্ল্যাক। সো সাদা আর কালো। সো এগুলো হচ্ছে সাদা নেওয়ার একটা কারণ হচ্ছে যাতে আমি যখন বিভিন্ন কালারের লাইট অ্যাড করব তখন যাতে এই প্যানেলের কালারটাও চেঞ্জ হয়, তো যাতে একটা মোটামুটি ইউনিক ভিউ পাওয়া যায়। সেটা হচ্ছে রিমোট ছোটোখাটো আছে, খুব সম্ভবত AAA ব্যাটারি, এবং এটা হচ্ছে ব্যাটারি দেয় না এই সাথে। আর এই পাওয়ার ব্রিক, না ওই পাওয়ার ব্রিক হচ্ছে বাংলাদেশি ভোল্টেজ সাপোর্ট করে। সেটা একটা চিন্তামুক্ত হয়ে গেল আর কি, যেহেতু এটা আমেরিকান প্রোডাক্ট। মেইনলি এগুলো চাইনিজ প্রোডাক্ট, কিন্তু এটা বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। এবং এগুলো হচ্ছে যেহেতু নিশ প্রোডাক্ট, বেচতে গেলে খুব একটা সুবিধা পাওয়া যায় না। তো এটা হচ্ছে আইআর রিমোট, এবং এদিকে খুব সম্ভবত এদিকে আশেপাশে আইআর সেন্সর আছে। এটা হচ্ছে পাওয়ার ব্রিকের জন্য, আমি শিওর না সেন্সর কোন দিকে। দেরি গো, একেবারে সামনের দিকে হচ্ছে আইআর সেন্সর আছে। সেখানে হচ্ছে আমাদের রিমোট সই করা লাগবে আর কি। আমরা এটা কানেক্ট করি, এরপরে হালকা পাতলা কিছু বোঝার চেষ্টা করি, এরপরে আমরা কিছু শর্ট নেওয়ার চেষ্টা করবো এটা দিয়ে। দেখা যাক যে কতটা ভালো শর্ট নেওয়া যায়। কিছুটা ইমপ্রুভ হবে আমাদের ভিডিও কোয়ালিটি। কেবল বড় আছে, আনুমানিক 6 ফিটের মতো কেবল। আমার মনে হয় না যে এই ভিডিও যারা দেখতেছে তাদের এটার সময় কোনো ধারণা আছে বা তাদের এগুলো কেনার কোনো ইচ্ছা আছে। এটা জাস্ট আমার টেক ব্লগসের একটা, যে আমি যেসব যন্ত্রপাতি কিনি সেগুলো নিয়ে হচ্ছে আমার মাঝে মাঝে কথা বলি আর কি। পুরো চ্যানেলটাই হচ্ছে এসব হাবিজাবি জিনিস নিয়ে, যেগুলো হচ্ছে সাধারণ টেক চ্যানেল শো করে না। সেটাতে একটা স্পিকার আছে, এবং এটা চালানোর পরপরই হচ্ছে এটা ঘোরা শুরু হয়েছে। আমরা যেটা প্রোডাক্ট রাখি তাহলে বুঝতে পারবো যেটা নড়তেছে, এবং খুবই হালকা সাউন্ড আছে এটাতে। অলরাইট, আমরা এটা রিমোটে ব্যাটারি অ্যাড করলাম, এবং এখন হচ্ছে রিমোট কাজ করতেছে। সেটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট সেটিংস খুব সম্ভবত। এটা প্রত্যেকবার অন করলে একটা ডিফল্ট সেটিংসে শুরু হয় ঘোরা, এবং এর পিছনে একটা মেইন সুইচ আছে মেশিনে, যেটা দিয়ে হচ্ছে এটা ডাইরেক্ট অন অফ করা যায়। এর বেশি কিছু করা যায় না। এর বেশি কিছু করতে হচ্ছে আমাদের রিমোট লাগবে, এবং রিমোটে এটা জাস্ট প্রতি কমান্ডের সাথে একটা সাউন্ড করে যে কমান্ডটা রিসিভ করছে। এবং এটার বাটনটা এই আইআর রিসিভারটা একেবারে সামনে না, এটা কিছুটা পাশ দিয়ে। সো এখন আমরা কিছু নর্মাল ফুটেজ নিতে পারি। আর তার আগে এই রিমোটে প্রচুর বাটন আছে, যেটা আমার বোঝা লাগবে অ্যাকচুয়ালি এত কিছু দিয়ে কী করে। তবে এখন পর্যন্ত আমি যা বুঝতেছি তা মনে হয় যে এই নাম্বারগুলো দিয়ে এটা কতক্ষণ পরপর ঘুরবে সেটা ঠিক করা যায়। যেমন আমি যদি কোনো বড় একটা নাম্বার দিই, যেমন 24, তাহলে এটা কিছুক্ষণ থাইমা তারপরে ঘুরে আর কি। তো আমার মনে হয় এটা হচ্ছে কোনো 3D প্রোডাক্ট শট নেওয়ার জন্য, যেমন কোনো একটা প্রোডাক্ট ঘুরবে, আপনি যাতে প্রত্যেক টার্নে একটা করে ছবি নিতে পারেন আপনার ক্যামেরা দিয়ে, তারপর সেগুলো অ্যাড করে একটা 3D ফটো করা যায়, যেরকম জিএসএম এরিয়াতে শো করে মোবাইলের ক্ষেত্রে আর কি। সো আমরা কিছু এখন নর্মাল শট নিব, এরপরে দেখি কিছু ম্যাক্রো শট নেওয়ার চেষ্টা করবো কেমন হয়।
আর এটা আমি যা ধারণা করছিলাম তার চেয়ে বহুত টাফ এটা প্রসেসিং করা, প্রচুর ফোকাসের ব্যাপার আছে। আর যেহেতু এটা রাউন্ড সারফেস, সো এটাতে ডানে বামে দুই দিকে ঘুরে হচ্ছে ফোকাস চেক করে নেওয়া লাগে যে ঘোরার সময় ফোকাস ঠিক থাকবে নাকি, তারপরে হচ্ছে এক্স্যাক্ট ফুটেজ পাওয়া যায় যেরকম আমি চাইতেছি আর কি। সো এগুলো হচ্ছে কিছু ম্যাক্রো ফুটেজ, মেনলি ম্যাক্রোতে আমাদের এটা বেশি কাজে লাগবে। ইট লুকস সো গুড অ্যান্ড সো স্মুথ। অবশ্য ক্যামেরাতে স্মুথ লাগতেছে, আমি শিওর না যে এডিটিংয়ে নিলে কীরকম স্মুথ লাগবে এগুলা।